দেখুন, শুধুমাত্র রামপুরহাট নয়, শুধুমাত্র বারাসাত নয়, পঞ্চায়েত অফিসে আবাসে ক্ষোভ নন্দীগ্রাম, আমদাবাদ এক গ্রাম পঞ্চায়েত, সেখানেও ক্ষোভ স্থানীয়দের। আবাস তালিকায় নাম না থাকায় ক্ষোভ উগরে দিলেন তারা। গ্রাম সংসদের সভার মাঝেই বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে সেখানে আবার পঞ্চায়েত অফিসে আসতে হলো পুলিশকে। প্রতিনিধি সুজিত রয়েছে। সুজিত, এই পরিস্থিতি তৈরি হলো তার কারণ হচ্ছে আবাস তালিকায় যোগ্যদের নাম নেই, কিন্তু কেন নেই, কি বলছে প্রশাসনের আধিকারিকরা? এবং শুধু তাই নয়, এইরকম একটা পরিস্থিতি গ্রাম সংসদের সভার মাঝেই বিক্ষোভ দেখাতে শুরু করলেন তারা। এবং ঘটনাস্থল আবারও বলি নন্দীগ্রামের তৃণমূল পরিচালিত আমদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যেখানে সংসদ সভা চলছিল এবং সেই সভা চলাকালীন সেখানেই কিন্তু ঢুকে পড়েন যারা বঞ্চিত। তারা দাবি করছেন যে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের নাম নেই, অর্থাৎ তারা দরিদ্র এবং তারা গরিব, তারা বাড়ি করতে পারছেন না। তাই তারা দাবি করছেন যে তাদেরকে তালিকায় রাখতে হবে, কেন তালিকায় নাম নেই। এবং সেই নিয়েই তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং একবারে পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে সংসদ সভা চলাকালীন এই ক্ষোভ বিক্ষোভ, সেই ছবি দেখাচ্ছি, সেখানে বুঝতে পারবে মানুষের ক্ষোভ। যদিও উত্তর দিতে কিন্তু পারছেন না প্রশাসনের মানুষজন যারা আছেন, তারা কিন্তু ঠিকঠাক উত্তরও দিতে পারছে না। এবং কেন তাদের নাম বাদ পড়েছে এবং কয়েকশো নাম এভাবে বাদ পড়েছে বলে দাবি করছেন তারা, এবং রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে গিয়ে, এবং তারা উত্তর জানতে চাইছিলেন, যদিও তারা উত্তর পাননি এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও আসতে হলো। বেশ।